অনলি 60 টাকা আমি ট্রেনে করে ফিনি থেকে ট্রেনে করে আসছি। ট্রেন ভাড়া দিই নাই, বাড়ি ভাড়া দিতে পারি না। দেখেছে আজকে আমার আজকে দুপুরবেলা খাইছি, আগামীকাল খানার জন্য আমার টেনশন করতে হচ্ছে। কেউ টাকা চাইতো দিতে পারতাম না। আর যখন আমার এই অবস্থা খুব খারাপ ছিল তখন সে দরদানা করে আমি চলতে হয়েছে। ক্লাস 6 থেকে আমি বিজনেস করে এসেছি, ফ্রি কাজ করে দিয়েছি অনেকের। আমার টার্গেট ছিল আমি এটা শিখবো। একদিন তো এরকম হয় না আসলে। দেখা গেছে অটো লেখার টাকা থাকলে আর আসলে একদিন হয় না। অনেকে বলে ভাই অনেক টাকা থাকলে বিজনেস করা সম্ভব, আসলে টাকা দিয়ে বিজনেস করা সম্ভব না। বিজনেস করতে হলে এক করতে হচ্ছে মন মানসিকতা ব্যাপারে সেট করতে হয় আর শ্রম দিতে হয়। জিনিসের ব্যাপারে জানতে হবে, কোন কাজ কিভাবে করতে হয়, কোন কাজ কিভাবে করা শিখতে হয়, ওয়ার্কারের শিখাইতে হয়। ওয়ার্কার যতই জানে, ওয়ার্কারে দেখেছে আপনার যেহেতু আপনি বুঝাবেন এরা লেবার ফাংশন। যদি কেউ নতুন করে একটা বিজনেস শুরু করতে যায়, অন্তত পক্ষে যারা অভিজ্ঞ আছে, যারা বিজনেস করতেছে তাদের থেকে একটু ধারণা নিয়ে আসুক। আমার কাছে যদি আসে আমরা ইনশাল্লাহ তাদেরকে সরাসরি বলে দিব। অনলি 60 টাকা আমি ট্রেনে করে ফিনি থেকে ট্রেনে করে এসেছি। ট্রেন ভাড়া দিই নাই, 60 টাকা নিয়ে এসেছি বলতে এর আগে আমি একটু বিজনেস করছি। বিজনেস অনেক প্রকারের আমি লস খেয়েছি। লস খাওয়ার পরে তো এখন যেহেতু আমি বিজনেস করে এসেছি ছোট থেকে, ক্লাস 6 থেকে আমি বিজনেস করে এসেছি। এক্ষেত্রে ধরেন আপনার আমার বিজনেসের প্রতি একটু ধাবিত। যেহেতু এলাকার বিজনেস করছি, অনেক টাকা লস খাইছি, জায়গাটা পরিবর্তন করে যাই, দেখি কি অবস্থা, ওদিকে কোনো কিছু করা যায় কিনা। এই জন্য ঢাকা মূলত আসা পরিদর্শন করার জন্য ঢাকায় অনেক জায়গায় গেছি। তারপর পরে আমি একটা ছোটখাটো একটা প্রথমে সার্কি নিয়েছি। সার্কি নেওয়ার পরে ওখানে ধরেন না মাস 2 মাস করছি। ফুডে আপনার যে মালগুলো এখন আমি তৈরি করি, এই মালগুলো আমি ফুডে বিভিন্ন জায়গা থেকে নিয়ে আসি, সেল করতাম। তো এখন পরবর্তীতে আস্তে 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 আমি যখন আমার চিন্তা ছিল যে আমি একসময় এই যে মালগুলো আমি বিক্রি করতেছি, এই মালগুলো আমি তৈরি করবো। এই ফেলন অনুযায়ী আমি আগাইছি, যে শিখছি। একটা লোক আসলে প্রথমে ভাই বেতন কত দিবে, আমি বলছি ভাই আমি আগে কাজ শিখান, আমি কাজ করবো আমরা এখানে, আমি বেতনের আশা করি না, টাকা লাগবে না, ফ্রি কাজ করে দিয়েছি অনেকের। আমার টার্গেট ছিল আমি এটা শিখবো। বাড়ি ভাড়া দিতে পারি না। দেখেছে আজকে আমার আজকে দুপুরবেলা খাইছি, আগামীকাল খানার জন্য আমার টেনশন করতে হচ্ছে। কেউ টাকা চাইতো দিতে পারতাম না। আর যখন আমার এই অবস্থা খুব খারাপ ছিল তখন সে দরদানা করে আমি চলতে হয়েছে। এমনও দিন গেছে আমার আপনার পকেটে টাকা নাই, হাঁটি হাঁটি গন্তব্যস্থানে পড়ছি। আমি দেখেছি আপনার প্রথমে একটা বিজনেস শুরু করছি আপনার 4জন পার্টনারে। 4 জনের স্বাবলম্বী অবস্থা ছিল, আমার স্বাবলম্বী অবস্থা ছিল না। তখন দেখে গেছে আপনার ওনারা তো দেখেছে মনে ভাবছিল যে ব্যবসা ইনভেস্ট করলে টাকা, আসলে তো তা না। ওনারা 4 জন চলে গেছে আল্লাহর রহমতে। আমি শ্রম দিয়া তারপরে যাই প্রায় 4 দিন না, আমি সবসময় শ্রম দিতেছি। আমার ইনভেস্ট হয়েছে শ্রম, আমার টাকা না। ওরা ইনভেস্ট শ্রম দেয় নাই, ইনভেস্ট করছে। ও ইনভেস্ট উঠে নিয়ে গেছে আল্লাহর রহমতে। আমি শ্রম দিয়েছি, আমার শ্রমটা এখনো রয়ে গেছে। এমনও দিন গেছে দেখেছে আমি আপনার রাত্রে খাইছি, আবার দুপুরবেলা খাইছি, সকালে নাস্তা করবো। এমন একবারে সীমিত লাভে প্রোডাক্ট সেল করতাম। আমার টার্গেট ছিল সেল করবো বেশি, লাভ করবো কম। এখনো আমি আমার এখানে যে মালগুলা তৈরি হয় একবারে সেপারেট, অন্য জায়গা থেকে 50 টাকা 100 টাকা কমে আমার এখানে পাবে কাস্টমারে। যখন রাস্তায় বিক্রি করতাম তখন আমার মাথায় ছিল এই প্রোডাক্টগুলোর সম্বন্ধে আমি জানবো, এগুলা কিভাবে সিলাই, কিভাবে করে, কিভাবে করে। ঘুমের মধ্যে আমার বেন্ট এগুলা বাঁচতো। বিভিন্ন ফ্যাক্টরিতে আমি ভিজিট করতাম, বিভিন্ন ফ্যাক্টরির মালিকের সাথে আমি ডিল করতাম। এইভাবে করতে চাই, কিভাবে করলে আমার সহজ হবে, কিভাবে করলে আমি এটা সুন্দরভাবে চালাতে পারবো। এমনও হয়েছে মানুষে আপনার তুচ্ছতাচ্ছিল্য করে আপনার ভাগাই দিয়েছে। তখন আমি হতাশ হই নাই। এক জায়গায় একটা পরামর্শ আমি পাইছি, পরামর্শ আমি নিয়েছি। 4 বন্ধু মিলে এটা ফ্যাক্টরিটা দিছি। ওরা 4 জনে আপনার, বাকি 3 জনে শুধু টাকা দিয়ে দূরে থাকতো। টাকা দিয়ে টাকাও দিয়েছি, লেগিয়ে রেখেছি। আমার এমনও গেছে এখান থেকে আমি 12টা 1টা বাজে গেছি এই ফ্যাক্টরি থেকে। আমার টার্গেট ছিল আমি এখানে শিখবো এটা। পরে এখানে ধরনা শুরু করছে পার্টনার, ওরা ওই ফ্যাক্টরি লস হচ্ছে, পার্টনার ছেড়ে দিয়েছে। ছেড়ে দেওয়ার পরে অন্য লসের মুখে গেছে। পার্টনারের করার কারণে ওরা তো কাজ জানে না। ওরা না জানার কারণে ওরা ডিসিশন, আমি দিতাম এক ধরনের ডিসিশন, ওরা দিত আরেক ধরনের ডিসিশন। তো ওরা 3 জন, আমি 1 জন, ওদের সাথে আমার বনে নাই। এই জন্য ওরা কি করছে, ফ্যাক্টরিটা অফ করে অন্য জনের কাছে বিক্রি করে ফেলছে। যে ফ্যাক্টরি লসের মুখে ছিল, আজকে ওই ফ্যাক্টরি আমার সময়ের কারণে, আমার এই আপনার কষ্টের কারণে, আমার ঘামের কারণে আজকে ফ্যাক্টরি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ফ্যাক্টরিটা আপনার লাভের মুখে আছে। এখানে শুধু জিন্স প্যান্ট আর গ্যাবার্ডিং প্যান্ট আর কার্গো প্যান্ট, এগুলো বিভিন্ন দেশে যায়, ধরুন দুবাই যায়, ইন্ডিয়া যায়, বাহরান যায়, কাতার যায়, মালয়েশিয়া যায়। বিভিন্ন পার্টিরা আমাদের এখান থেকে কাস্টম করে ওরা নিয়ে যায়। আমার বানানো প্যান্ট আমি বিভিন্ন জায়গায় সেল করতেছি। এটা কেন হয়েছে জানেন? একমাত্র আমার শ্রম, শিক্ষা এবং ধৈর্যের কারণে।